এক্সকিউজ মি, অপোলো রায় কোথায় অ্যাডমিট আছে বলতে পারবেন? আরে ভিকি তোমরা? হ্যাঁ, এই তো পলাশ। আন্টি আন্টি কেমন আছে? অবস্থা খুব একটা ভালো নেই, আইসিসিউতে আছে। একটার পর একটা খারাপ খবর, আর আমি পারছি না। কোথায় ভাবলাম ছেলের বউ নিয়ে বাড়ি ফিরবো, তা না। আচ্ছা, ডক্টর কি বলেছেন? ভালো হয়ে যাবেন তো? 48 ঘন্টা না পেরোলে কিছুই বলা যাবে না বলেছেন, কিন্তু মামি এর মধ্যেও কয়েকবার অশ্মি অশ্মি বলে ডেকেছেন। তাই ডাক্তার বললেন যে যদি কোনোভাবে অশ্মিকে এখানে নিয়ে আসা যায় তাহলে হয়তো ওনার অবস্থার একটু উন্নতি হলেও হতে পারে। কিন্তু আপনারা কোথা থেকে খবর পেলেন যে মামি অসুস্থ হয়েছেন, এই নার্সিংহোমে আছেন? এত বড় একটা ঘটনা কি চাপা থাকে বাবা? এমনিতে আমার মোর মেজাজ ভালো নেই। দেখুন, আপনারা যে মামিকে এই অবস্থায় দেখতে এসেছেন, আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি কি সুস্থ হলেই বলবো যে আপনারা এসেছেন। কখন এলেন? এই তো এক্ষুনি, যেই শুনেছি তোমার শাশুড়ির মায়ের হার্ট অ্যাটাক করেছে, আমি বিকিকে বললাম বাবা আমাকে এক্ষুনি নার্সিংহোমে নিয়ে যাও। আর দেখো না, বিকির বাবা তো সামনে ছিলেন না, তাই ওকে বলে আসতে পারিনি। যেরকম একটা ভালো দিনে একটার পর একটা খারাপ খবর, দুর্ঘটনা। আমরা খুব লজ্জিত, আমাদের ক্ষমা করে দেবেন মিসেস ওপেরা। বসুন প্লিজ, বসুন। অশ্মির কোনো খবর পাওয়া গেল? না, মার যে এরম একটা হবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি। কোথা থেকে কি হয়ে গেল বলুন তো? আচ্ছা, ওই দেব বলে ছেলেটা কি করে? আই মিন, কোথায় থাকে? অটো চলে বেড়ায়, এখানেই কোথাও একটা ঘর ভাড়া নিয়ে থাকতো। এখন তো শুনছি ভয়ের চুটে সেটাও ছেড়ে কেটে পড়েছে। অপোলো রায়ের মেয়ের এরকম একটা টেস্ট হলো কি করে? কি পাবে ওকে বিয়ে করে? আরে বড় লোকের আদুরে মেয়ে, এক নাগারে সুখে থাকতে থাকতে বোর হয়ে গেছে, একটু পরিবর্তন চায়। একটু লজ্জা লাগছে আমার, সত্যি আমাদের, আমি ভীষণ লজ্জিত। তাছাড়া সব বুদ্ধি তো একার নয়, বুদ্ধিধর অনেক লোক আছে। তাহলে কি? আরে ছাড়ো না, ওসব কথা থাক, ও পরে হবে। তো আমি না পলাশ ভাইয়া, যাকে একবার ডিল দিয়ে দিয়েছি তাকে বলা সম্ভব না। ও কার সাথে চলে গেছে, কি হয়েছে, আমি কিচ্ছু মনে রাখতে চাই না। শুধু আমি আমার অশ্মিকে ফিরে পেতে চাই। তুমি একটু আমাকে হেল্প করবে প্লিজ? অশ্মিকে খুঁজে বার করতে পারলে মামি খুশিই হবে, আর ভিকিও মালদার পার্টি। ওকে যদি খুশি করতে পারি তাহলে প্রফিট দ্বিগুণ। প্লিজ পলাশ দা, প্লিজ। ভুল? কোনটা ভুল? দেব আর অশ্মির প্রেম? না না, অশ্মি তো দেবকেই ভালোবাসে। মুখ বুঝে কত কিছু সয়েছে ছেলে মেয়ে দুটো, কিন্তু ভিকি, মা কি সত্যি সত্যি ভেবেছিলেন ওই ভিকি ওবেরয়ের মতো একটা ছেলের সাথে অশ্মি সুখে থাকবে? মিসেস ওপেরা রায় জীবনে কত ধরনের লোক দেখেছেন, তার এরকম একটা ভুল হলো কি করে? তোমার হাতে আমি আমার নাম লিখে দিয়েছি, এখন তুমি শুধু আমার অশ্মি। প্লিজ এখন শুধু তুমি আমার। প্লিজ ভিকি, না না ভিকি ওবেরয়, না, তুমি অশ্মিকে ভালোবাসো না। তোমার চোখে শুধু লোভ, অহংকার, এইসবের আগুনে তুমি যদি ভালোবাসাকে পুড়িয়ে দিতে চাও তাহলে আমি সেটা মেনে নেব না।
শুনুন, কি হয়েছে? বলছিলাম যে আপনি জানেন আমার বাড়ি থেকে কেউ এসেছে কিনা? মানে আমার হাজব্যান্ড এসেছে কিনা? না, কেউ আসেনি। খেয়ে নিন। এলেনা, এলেনা, তুমি উজ্জ্বল, তুমি এলেনা। তুমি কোথায়, কোথায় তুমি উজ্জ্বল? তুমি কোথায়, কোথায় তুমি? এত ভেঙে পড়ো না বাবা, এক মনে ঠাকুর ডাকো, দেখবেন উনি সব ঠিক করে দিয়েছেন। তখন থেকে তো আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা বলুন তো, ওরা যদি এভাবে ভেঙে পড়ে আমরা কি করব? শোনো না, আমি বলছি কি, ইমিডিয়েট যদি কোনো পজিটিভ খবর না আসে, ভিকির বাবাকে বলে এর থেকেও ভালো কোনো জায়গায় মিসেস রয়কে ট্রান্সফার করা যাবে কোন? হ্যাঁ, কি বলো জি? মিসেস ওবরায়, আপনি আমাদের পাশে আছেন আমাদের এই বিপদের দিনে, আমাদের কথা ভাবছেন, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমিও তো মা, আমি বুঝতে পারছি মিসেস রয় কতখানি আঘাত পেয়েছেন। আমিও তো অস্মিকে নিজের মেয়ে বলেই ভাবতে শুরু করেছিলাম, কিন্তু কি করব বলো, সবই কপাল। আমি আমার নিজের মনকে যে কিভাবে সামলাচ্ছি তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ডক্টর, ভেরি প্রোগ্রেস। গুড নিউজ আছে, ম্যাডাম অনেক বেটার। লাইফ রিস্ক এক্ষুনি আর নেই, তাই আমি ওনাকে কেবিনে শিফট করতে বলেছি। আমি একটু মমের সাথে দেখা করতে পারি? নিশ্চয়ই পারেন, তবে কথা বলবেন না প্লিজ, কেন ওনার কেসটা কিন্তু খুব সেন্সিটিভ। সামান্য মানসিক আঘাত ওনার পক্ষে মারাত্মক হতে পারে। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংকস এট অল। মেনশন না। মিস্টার রায়, আপনাদের এখন আর থাকার দরকার নেই, ম্যাডাম তো আমাদের মনিটরিংয়েই আছেন, আর তেমন যদি দরকার হয় ফোন করে নেবো। নার্স, ডাক্তার যে বললেন মা ভালো আছেন এখন? আরে ঠিকই তো ছিল, হঠাৎ যে কি হলো? ও যে আমার মনে হচ্ছে মা তোমাকে কিছু বলতে চাইছেন। ওনার অক্সিজেন মাস্কটা একটু খোলা যাবে প্লিজ? মম, হ্যাঁ বলো, বলো মা। বলো বলো। রাশিকে ক্ষমা করবে না।
এখন বাইরে যান, ওনাকে একটু রেস্টে থাকতে দিন প্লিজ। বুঝি বুঝি যে করেই হোক অশ্মিকে মার কাছে ফেরত আনতে হবে, ওটাই একমাত্র উপায়। তাছাড়া মা ভালো হবে। প্লিজ উচিত যে করেই হোক। টাইম অ্যান্ড মানি দুটোকে সুযোগ বুঝে কাজে লাগাতে হয়। বুঝলেন ডক্টর? ঠিকই বলেছেন ম্যাডাম। ডক্টর দেখুন, যেটা গায়ের জোরে হলো না সেটা অসুস্থতার নাটক করে সহজ হয়ে গেল। হুম ডক্টর, এই রয়্যাল ফ্যামিলি ইয়াঙ্গার জেনারেশনটা না সব কটা সেন্টিমেন্টাল ফুল, অ্যাবসলিউট ফুলস। যার যত আবেগ সে তত বড় লুজার। আসলে মেক পয়েন্টটাকে জানতে হয়। ঠিক বলেছেন ম্যাডাম। এই যে আপনি পুরোপুরি সুস্থ, আপনার যে কিছুই হয়নি, এ কিন্তু কেউ টেরটিও পেল না। অপলা রয় কোনোদিন হারেনি, হারবেও না। তারপর কেমন লাগছে এতদিন পর বাইরের আলো হাওয়া? তেমন কিছু আর লাগছে না, অকারণে বহুদিন জেল খেলে এখন গা জ্বালা করছে। করুন, এসব জ্বালা টালা না খুব ভালো জিনিস। আগুনটাকে বাঁচিয়ে রাখুন প্রমথেশ বাবু, আপনার শত্রুদের ঘর পোড়াতে কাজে লাগবে। আপনি আমার জন্য এত করছেন কেন বলুন তো? কেন করছি সেটা বড় কথা না, না করলে কি হতো সেটা একবার ভাবুন। আসল কথাটা আমি ভেবে দেখেছি, বাকি জীবনটা আমাকে জেলে পচে যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে আর কোনো চিন্তা নেই। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলব না। যদি কোনোদিনও আপনার কোনো কাজে লাগতে পারি তো জানাবেন, কারণ প্রমথেশ মুখার্জি কারো ঋণ ফেলে রাখে না। চলুন।
আমার বউ কালকে কন্টিনেন্টাল রান্না করবে, এটা তার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। আর আমি সব কিছু জেনেও তাকে হারতে দেবো? বুঝলাম। বুঝলি? কি উজ্জ্বল চুপ কর। আরে বুঝলি দেখো, আরে আরে এটা কি হলো? এবার একটু, এবার একটু কি? এবার একটু, কি একটু, একটু কি? একটু গিফট দাও। নো নো Yes. নো Yes. প্লিজ। Yes. যদি তুমি সত্যি সত্যি হারিয়ে যাও, রাশি, রাশি, আমি হারাবো না। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি তোমার কাছে ফিরে আসবো। উজ্জ্বল। আরে শোনো, কথাটা শোনো। ভাবছি মালা বদল করে নিয়ে রাখবা। কি? আর একবার কি আবার কি? আর একটা বার মালা বদল করা যাবে? আগে মালা বদল, তারপরে তারপরে উজ্জ্বল, উজ্জ্বল। হানিমুন। উজ্জ্বল, তুমি কোথায় উজ্জ্বল? সকাল থেকে রাত হয়ে গেল, তবুও তুমি একবার এলে না। প্লিজ এসো উজ্জ্বল, প্লিজ একবার এসো। উজ্জ্বল,